আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ব্যষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। স্বল্পকালীন মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। অথবা স্বল্পকালীন শব্দটা নাও থাকতে পারে, শুধু মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা জানি কোন কাল স্বল্পকাল না দীর্ঘকাল সেটা যদি উল্লেখ না থাকে তাহলে সবই আমরা স্বল্পকাল বিবেচনা করি। যেমন এরকমটা যদি থাকে এসি গড় ব্যয়, এখন যদি বলা হয় এটা কোনকালীন গড় ব্যয়, স্বল্পকালীন না দীর্ঘকালীন, অবশ্যই বলবো আমরা স্বল্পকালীন। স্বল্পকালীন ক্ষেত্রে এস উল্লেখ করাটা জরুরি না, এস না থাকবে সেটা স্বল্পকাল, তবে দীর্ঘকাল হতে হলে অবশ্যই এখানে এল উল্লেখ করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রশ্ন যদি থাকে যে স্বল্পকালীন মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো, এটা যে কথা যদি স্বল্পকাল শব্দটা নাও থাকে, শুধু মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো, তাও সেটা আমরা স্বল্পকালের ব্যাখ্যাটাই দিব। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করবো। তার আগে আমরা তিনটা সংজ্ঞা জেনে নিই। মোট ব্যয় কাকে বলে, গড় ব্যয় কাকে বলে, প্রান্তিক ব্যয় কাকে বলে। মোট ব্যয় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয়। একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তাকে মোট ব্যয় বলে। একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তাকেই মোট ব্যয় বলে। গড় ব্যয় কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয়। কোন দ্রব্যের প্রতি একক, প্রতি এক একক, কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তাকে গড় ব্যয় বলে। আমরা এরকম ভাবে বলতে পারি মোট ব্যয়কে উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকেই গড় ব্যয় বলে। মোট ব্যয়কে উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকেই গড় ব্যয় বলে। প্রান্তিক ব্যয় অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীকে যে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। এক একক, অতিরিক্ত এক একক উৎপাদন করতে উৎপাদনকারীকে যে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীকে যে অতিরিক্ত ব্যয় বহন করতে হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। অন্যভাবে বলতে পারি, উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকেই বলে প্রান্তিক ব্যয়। উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকেই বলে প্রান্তিক ব্যয়। ব্যাস, আমরা প্রথমে তিনটা সংজ্ঞা দিয়ে নিব, এরপরে সারণী এবং চিত্রের সাহায্যে মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাবো। আমরা লিখে নিব যে নিম্নে সারণী এবং চিত্রের সাহায্যে, একবার লিখে নেব, নিম্নে সারণী এবং চিত্রের সাহায্যে মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখানো হলো। আর যদি বলে স্বল্পকাল, তাহলে লিখবো নিম্নে সারণী এবং চিত্রের সাহায্যে স্বল্পকালীন মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখানো হলো। উৎপাদন উৎপাদন কিউ, এরপর হচ্ছে মোট ব্যয়, মোট ব্যয় হচ্ছে টিসি। গড় ব্যয়, গড় ব্যয় হচ্ছে এসি। প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয় হচ্ছে এমসি, মার্জিনাল কস্ট। কিউ কোয়ান্টিটি, পরিমাণ, টিসি টোটাল কস্ট, এসি এভারেজ কস্ট, এমসি মার্জিনাল কস্ট। ওকে, আমরা সারণীর সাহায্যে গড়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় সম্পর্কে থাকবো। আমরা এমন কিছু মান নিব যে মানগুলো দিয়ে খুবই সহজে টিসিএস এমসির মধ্যে সম্পর্ক দেখাতে পারি আমরা। আর আমি তোমাদেরকে একদম সহজ করে দিচ্ছি, খুবই সহজ মান নিব যেটা যারা খুব সহজে তোমরা বুঝতে পারো। এখানে 1 একক, 2 একক, 3 একক, 4, 5, 6 সংখ্যাগুলো ইংরেজি দিয়ে লিখো 1 2 3 4 5 6 পর্যন্ত। এরপর দেখো কি বলছে। এখন এই তিনটা সারণীতে আমরা মান বসাবো। কি ধরনের মান বসাবো আমি তোমাদেরকে তোমরা যেন খুব সহজে মনে রাখতে পারো, আমি ওই উপায়ে কিছু মান বসাচ্ছি। যেমন এসিটা আগে বসাবা, খুব সহজ হবে। এসি আগে বসাবা কেমন, এই যে 5, 5 টাকা, এরপরে 4 টাকা, 3 টাকা, আবার 3 টাকা, 4 টাকা, 5 টাকা। খুব সহজে মনে রাখতে পারবো এটা, তাই না? হ্যাঁ, দেখো তো, 5 4 3 আবার 3 4 5, মনে থাকবে না? 5 4 3 আবার 3 4 5, এটা একটু কষ্ট করে মনে করে ফেলো আমার সাথে, সেটা একটা বড়। 5 4 3 3 4 5, 5 4 3
3 4 5 5 4 3 3 4 5 মনে থাকবে না? ওকে, এবার তুমি টিসি বের করতে পারো। টিসি তো আমরা জানি, টিসি সূত্রটা হচ্ছে এসি ইন্টু কিউ। এসি কিউ দ্বারা গুণ করে যা পাবো সেটা টিসি। তাহলে এসি হচ্ছে 5, টিসি হচ্ছে 1। এসি হচ্ছে 5, কিউ হচ্ছে 1, তাহলে 5 থেকে 5 টাকা, আবার 4 দিয়ে 2 কে 4 2 গুণে 8, 3 3 9, 3 4 12, 4 5 20, 5 6 30। ব্যাস, এই হচ্ছে মোট। তাহলে তুমি অ্যাসিড আগে বের করে নিবা, অ্যাসিড আগে লিখে নিবা, সহজ তো, তাই না? মনে থাকবে তো? এগুলো একটু ঝামেলা, মনে নাও থাকতে পারে, কষ্ট হবে মনে রাখতে। তো আমি এটা খুব সহজে মনে রাখতে পারবো। 5 4 3, আবার 3 4 5, মনে থাকবে না? এরপর টিসি বের করবো কিভাবে? অ্যাসিড কিউ তার সাথে গুণ করে দিব। এই অ্যাসিড কিউর সাথে গুণ, 5 থেকে 5, 4 2 8, 3 3 9, 3 4 12, 4 5 20, 5 6 30। ব্যাস। এমসি, প্রথম এককের মোট গড় প্রান্তিক সব সমান। উৎপাদন পরিমাণ যখন 1, তখন তার মোট বলো, গড় বলো, প্রান্তিক বলো, সবই সমান 5। এখন দ্বিতীয় একক থেকে প্রান্তিক যেটা বের করব, আমি যদি একটু সহজ করে বলি তোমাদের, একটা দ্রব্য উৎপাদন করতে আমার 5 টাকা ব্যয় হয়েছে, দুইটা দ্রব্য উৎপাদন করতে আমার 8 টাকা ব্যয় হয়েছে, তাহলে দ্বিতীয় দ্রব্য ব্যয় কত? আমি সহজ করে তোমাকে বলি, তোমাকে প্রশ্ন করলাম যে আমি একটা দ্রব্য উৎপাদন করতে, প্রথম দ্রব্য যখন উৎপাদন করি আমার 5 টাকা ব্যয় হয়েছে, আমি যখন দুইটা দ্রব্য উৎপাদন করছি তখন আমার 8 টাকা ব্যয় হয়েছে। আমার প্রশ্ন, দ্বিতীয় দ্রব্যের ব্যয় কত? তুমি নিশ্চিতভাবে বলে ফেলো স্যার দ্বিতীয় দ্রব্যের ব্যয় হচ্ছে 3 টাকা, কারণ প্রথমটা তোমরা 5 টাকা উৎপাদন করছেন, দুইটা মিলে 8 টাকা হয়েছে, অবশ্যই 3 টাকা, তাই না? তাহলে এই যে 5 এর পর 8, তাহলে দ্বিতীয় দ্রব্য কত? 3 টাকা। আর 3টা দ্রব্য উৎপাদন করছি আমি, 9 টাকা খরচ হয়েছে। দুইটা যেহেতু 8 টাকা আর 3টা মিলে হচ্ছে 9, তাহলে তৃতীয় দ্রব্যের ব্যয় কত? 1 টাকা। এটা এইভাবে হচ্ছে গাণিতিক ব্যাখ্যা, একদম অর্থনৈতিক ভাষায়। আর শর্টকাট মেথড আছে, যেমন 5, দ্বিতীয় যে এককের প্রান্তিক বের করবো এই এককের মোট থেকে শুধু উপরটা বাদ দিয়ে দিবা। তুমি যে এককের প্রান্তিক বের করবো ওই এককের মোট থেকে উপরটা বাদ দিয়ে দিবা। দ্বিতীয় এককের প্রান্তিক বের করবো, 8 থেকে 5 বাদ দিব, কত হবে? 3। তৃতীয় প্রান্তিক বের করবো, 9 থেকে 8 বাদ দিব, কত হবে? 1। 12 থেকে 9 বাদ দিব, কত হবে? 3। 20 থেকে 12 বাদ দিব, কত হবে? 8। 30 থেকে 20 বাদ দিব, কত হবে? 10। খেয়াল করো, প্রথম একক সমান, 8 থেকে 5 বাদ দিব 3, 9 থেকে 8 বাদ দিব 1, 12 থেকে 9 বাদ দিব 3, 20 থেকে 12 বাদ দিব 8, 30 থেকে 20 বাদ দিব 10। এই হচ্ছে প্রান্তিক। এইবার তুমি সম্পর্ক বলতে পারো। দেখো তো, 5 এর পরে 3, পরে 1 বাড়ছে। প্রথমে আছে একটা উৎপাদন করতে ব্যয় হয়েছে 5 টাকা, দুইটা 8 টাকা, 3টা 9 টাকা, তার বাড়ছে ক্রম হ্রাসমান হারে বাড়ছে। অর্থাৎ টিসি যখন ক্রম হ্রাসমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন কমে। টিসি যখন, সম্পর্ক বলতেছি আমরা, টিসি যখন ক্রম হ্রাসমান হারে কমে বাড়ে, ক্রম হ্রাসমান হারে বাড়ছে, কিন্তু 5, একটা দ্রব্য 5, দুইটা দ্রব্য 8, 3টা হচ্ছে 9, তাহলে বাড়ছে কিন্তু ক্রম হ্রাসমান হারে বাড়ছে। এই পর্যন্ত ক্রম হ্রাসমান হারে বাড়ছে। টিসি যখন ক্রম হ্রাসমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন কমে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে কমে। টিসি যখন ক্রম হ্রাসমান হারে বাড়ে, এসি এমসি উভয় বাড়ে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বাড়ে। মনে রাখবা, ইকোনমিক্সের জগতে সকল ক্ষেত্রে এ আর এম, এত হচ্ছে অ্যাভারেজ, এম হচ্ছে মার্জিনাল, গড় আর হচ্ছে প্রান্তিক। ব্যষ্টিক অর্থনীতিতে গড় আর হচ্ছে প্রান্তিক, দুইয়ের পথ চলা একদিকে, গড় এবং প্রান্তিকের পথ চলা একদিকে। এখন গড় বলতে কি কি গড় আছে? অনেক গড়ই আছে, তোমরা জানো, গড় ব্যয়, গড় আয়, গড় উপযোগ, গড় উৎপাদন, তাই না? ঠিক এগুলো প্রত্যেকটা প্রান্তিকও আছে, প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয়, প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উপযোগ আছে এগুলো। তাহলে এ আর এম এর পথ চলা একদিকে, এ আর এম এর পথ চলা একদিকে, এ আর এম এর পথ চলা একদিকে, তবে এম এর গতি বেশি, এম বাড়েও বেশি, এম কমেও বেশি। সকল ক্ষেত্রে গড়ায় বাড়লে প্রান্তিকে বাড়ে, তবে গড়াই থেকে প্রান্তিকে বেশি বাড়ে। গড় উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ বাড়ে, তবে গড় উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বেশি বাড়ে। গড় ব্যয় বাড়লে প্রান্তিক ব্যয় বাড়ে, তবে গড় ব্যয় চেয়ে প্রান্তিক ব্যয় বেশি বাড়ে। গড় ব্যয় কমলে প্রান্তিক ব্যয় কমে, তবে গড় ব্যয় চেয়ে প্রান্তিক ব্যয় বেশি কমে। তাহলে কি জানলাম আমরা? এ আর এম, গড় আর প্রান্তিক, এই উভয়ের পথ চলা একদিকে, অর্থাৎ বাড়লে একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে, তবে বেশি বাড়বে প্রান্তিক, বেশি কমবে প্রান্তিক। ওকে, তাহলে খেয়াল করো, এখানে টিসি যখন ক্রম হ্রাসমান হারে বাড়ে, এসি এমসি উভয়ই কমে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে কমে। এরপরে দেখো,
এই পর্যায়ে তুমি একটু দেখো যে এসএমসি পরস্পর সমান হয়ে গেছে। এসএমসি পরস্পর সমান হয়ে গেছে, এসি আর এমসি পরস্পর কি হয়েছে, সমান হয়েছে। এখানে কিন্তু এইটুকু এখানে কি বলে, ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে এখানে মোড় নিচ্ছে, কিন্তু ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নিচ্ছে, ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে এখানে মোড় নিচ্ছে, তখন এসি এমসি পরস্পর সমান হয়ে গেছে। আর এই স্তরে কিন্তু এসি তোমার সর্বনিম্ন হয়েছে, এসি সর্বনিম্ন হয়েছে। অর্থাৎ এসি যখন সর্বনিম্ন হয় তখন এসি এমসি সমান হয়। আর এখানে মোট ব্যয় টিসি যেটা ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, টিসি যখন ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমান হারে মোড় নেয়, এই যে 5, 8, 9, 12, এরপরে কিন্তু আবার বেশি বাড়া শুরু করছে। ওই যে দেখো 9 পর 3 একটু বাড়ছে, তারপর 8 বাড়ছে, এখানে আবার 10 বাড়ছে। এখানে ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নিছে। তাহলে টিসি যখন ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, টিসি যখন ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, এসি এমসি তখন পরস্পর সমান হয়, এই স্তরে এসি সর্বনিম্ন হয়। তার মানে এসি সর্বনিম্ন কখন, যখন এসি আর এমসি পরস্পর সমান হয় তখনই এসি সর্বনিম্ন হয়। আর এখানে টিসি যেটা সেটা ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়। নাম্বার 3, টিসি যখন বাড়ে, ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রথমত বাড়তে আছে, কিন্তু প্রথমে হ্রাসমান হারে বাড়ছে, এরপরে হ্রাসমান থেকে বর্ধমান হারে মোড় নিচ্ছে, এরপরে কিন্তু বর্ধমান হারে বাড়তেছে। ওই যে 12 থেকে 20 কত বাড়ছে, তাহলে 8, আবার 20 থেকে 30 কত বাড়ছে, তাহলে 10, 8 বাড়ছে, 10 বাড়ছে, তো ক্রমবর্ধমান হারে বাড়ে। তার মানে টিসি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন বাড়ে। যেমন 4, 5 বাড়ছে, কিন্তু আবার 8, 10 এখনো বাড়ছে, এটা বাইরে 4, 5 হয়েছে, এটা বাইরে 8, 10 হয়েছে। টিসি যখন বাড়ে, ক্রমবর্ধমান হারে বাড়ে, এসি এমসি উভয় বাড়ে, তবে এসির তুলনায় এমসি বেশি বাড়ে। এই যে বলছি যে এমসির পথ চলা বেশি, একই দিকে পথ চলে, তবে এমসি বেশি চলে, বাড়লে এমসি বেশি বাড়ে, কমলে এমসি বেশি কমে। তাহলে টিসি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন বাড়ে, তবে এসির তুলনায় এমসি বেশি হারে বাড়ে। তাহলে আমি এখানে কয়টা সম্পর্ক পাইছি, 3টা সম্পর্ক পাইছি। প্রথম সম্পর্ক, টিসি যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন কমে, তবে এসির তুলনায় এমসি বেশি হারে কমে, যে তুমি একে চলে আসছে। টিসি যখন ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, টিসি যখন ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, এসি এবং এমসি তখন পরস্পর সমান হয়, এক্ষেত্রে এসি সর্বনিম্ন হয়। টিসি যখন ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, তখন এসি সর্বনিম্ন হয় এবং এসএমসি সমান হয়। এরপরে টিসি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, ওই যে 20, 30, 12 থেকে 20, তারপর আবার 30 হয়ে গেছে, 8 বাড়ছে, 10 বাড়ছে। টিসি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, টিসি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন বাড়ে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বাড়ে। ওকে, আমরা সারণীটা দিলাম, এরপর সারণীর পরে আমরা চিত্রের সাথে ব্যাখ্যা দিব, চিত্র দিয়ে পরে একবার সম্পর্ক লিখে দিব। চিত্র আঁকতেছি, মনোযোগ দাও সবাই। সবাই এইটা টিসি, টিসি দিতে পারো, আর যদি স্বল্প উল্লেখ থেকে তাহলে এসটিসি দিয়ে দিবা। এসসি যদি স্বল্প উল্লেখ থাকে তাহলে এসএসসি দিয়ে দিবা। ওকে, এক্স ওয়াই কিউ নট উৎপাদন, এক্স ওয়াই 0, এটা হচ্ছে মোট ব্যয় টিসি, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় এসি এমসি। আর ভূমিক হচ্ছে উৎপাদন, এখানে উৎপাদন। ব্যাস, তুমি এখানে একটু খেয়াল করো যে
চিত্র আঁকলাম। এবার সম্পর্কে ব্যাখ্যা, চিত্র সারণী দুটা, চিত্র সারণী তৈরি করবো, এরপর চিত্র অঙ্কন করবো, এরপর ব্যাখ্যাটা একবারে দিয়ে দিব, সম্পর্ক একবারে দিয়ে দিব। তো এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা জানি বৃদ্ধির ধরন তিনটা। এ হারে বাড়লে এটাকে বলা হয় হ্রাসমান হারে বাড়া, এ হারে বাড়লে এটাকে বলা হয় বর্ধমান হারে বাড়া, এটাকে বলা হয় স্থির হারে বাড়া। তো উপর থেকে নিচে নামলে হ্রাসমান, নিচ থেকে উপর উঠলে ক্রমবর্ধমান। তো তুমি দেখো এই যে প্রথমে এই বিন্দু পর্যন্ত উপর থেকে নিচে নামছে, তার মানে হ্রাসমান। টিসি যখন হ্রাসমান হারে বাড়ে, এসি এবং এমসি ইকোনমিক্সের চিত্রগুলো সব বাম পাশ থেকে শুরু হচ্ছে, তাই না? এই যে বাম পাশ থেকে শুরু হয়ে এটা হ্রাসমান হারে বাড়ছে, আর বাম পাশ থেকে শুরু হয়ে যে এসি শুরু হয়ে কিন্তু কমতেছে, আবার এমসি শুরু হয়ে কমতেছে। তো টিসি যখন হ্রাসমান হারে বাড়ে, এইটু পর্যন্ত কিন্তু হ্রাসমান। টিসি যখন হ্রাসমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন কমে, তবে এসির তুলনায় এমসি বেশি হারে কমে। ওই যে এসির নিচে কিন্তু এমসি অবস্থান করতেছে, তাই না? এসির নিচে এমসি অবস্থান করতেছে। টিসি যখন হ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, হ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, তখন এসি সর্বনিম্ন হয় এবং এসি এমসি সমান হয়। সমান কিভাবে হয়েছে? আমরা জানি দুটি রেখা পরস্পর যে বিন্দু ছেদ করে অথবা স্পর্শ করে ওই বিন্দু সমান হয়। যেমন এ আর বি এখানে ছেদ করছে কে বিন্দুতে, তাহলে এ আর বি সমান কোন বিন্দুতে? কে বিন্দুতে। ঠিক একইভাবে এখানে এসি আর এমসি এই জায়গায় ছেদ করছে, তার মানে এই জায়গায় হচ্ছে সমান। এই জায়গায় এসি আর এমসি পরস্পর কি সমান। টিসি যখন হ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, তখন এসি সর্বনিম্ন হয়, এক্ষেত্রে এসি সমান এমসি হয়। এরপরে টিসি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, এই যে নিচ থেকে উপরে উঠে ক্রমবর্ধমান হারে বাড়ে, টিসি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন বাড়ে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বাড়ে। সম্পর্ক কয়টা পাইছি? এখানে তিনটা সম্পর্ক পাইছি। নাম্বার 1, টিসি যখন হ্রাসমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন কমে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে কমে। টিসি যখন হ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, এসি তখন সর্বনিম্ন হয় এবং এসি এমসি সমান হয়। টিসি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, এসি এমসি উভয় বাড়ে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বাড়ে। ওই যে দেখো এসির উপরে আছে এমসি, এসির উপরে আছে এমসি, তাহলে এসিও বাড়তেছে ঊর্ধ্বগামী, এসি ঊর্ধ্বগামী, এমসি ঊর্ধ্বগামী, তবে এসি তুলনায় এমসি কি বেশি ঊর্ধ্বগামী। তাহলে সম্পর্ক টোটাল কয়টা পেয়েছি? তিনটা। আমরা কি করব? সংজ্ঞা দিব তিনটা। স্বল্প মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় সংজ্ঞা দিব। সংজ্ঞা দিয়ে এই সারণীটা দিব। সারণী দেওয়ার পরে চিত্র অঙ্কন করবো। চিত্র অঙ্কন করে পরে লিখে দেবো যে উপরে সারণী এবং চিত্রের ভিত্তিতে, উপরে সারণী এবং চিত্রের ভিত্তিতে এসি টিসি মানে মোট ব্যয়, টিসি গড় ব্যয় ব্র্যাকেটে এসি এবং প্রান্তিক ব্যয় ব্র্যাকেটে এমসি এর মধ্যে নিম্নমুক্ত সম্পর্ক পাওয়া যায়। কি করব? প্রথমে তিনটা সংজ্ঞার পর সারণীর সাথে, সারণী এবং চিত্রের সাহায্যে দেখানো হলো, মানে সম্পর্কগুলো ব্যাখ্যা করবো। আমরা লিখবো যে নিম্ন সারণী এবং চিত্রের সাহায্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো। আমরা সারণী দেবো, ব্যাখ্যা দরকার নেই। এরপর চিত্র অঙ্কন করবো, এরপর সারণী চিত্র অঙ্কন করে এরপরে ব্যাখ্যা দিব যে নিম্নে মোট ব্যয় ব্র্যাকেটে টিসি, গড় ব্যয় ব্র্যাকেটে এসি এবং প্রান্তিক ব্যয় ব্র্যাকেটে এমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো। তিনটা সম্পর্ক হবে টোটাল। নাম্বার 1, টিসি যখন হ্রাসমান হারে বাড়ে, এসি এমসি উভয় তখন কমে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে কমে। এখানে গড় আর প্রান্তিক লাগানোর দরকার নেই, এসি এমসি দিলে হবে, কারণ উপরে তুমি মোটের জায়গায় মোট ব্যয় লিখে কিন্তু ব্র্যাকেটে টিসি লিখছো, তাই না? গড় ব্যয় লিখে ব্র্যাকেটে তুমি এসি দিছো। টিসি যখন হ্রাসমান হারে বাড়ে, এসি এমসি উভয় কমে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে কমে। টিসি যখন হ্রাসমান থেকে ক্রমবর্ধমান হারে মোড় নেয়, এসি তখন সর্বনিম্ন হয়, এক্ষেত্রে এসি এমসি সমান হয়। টিসি যখন হ্রাসমান হারে ক্রমবর্ধমান হারে বাড়ে, এসি এমসি উভয় বাড়ে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বাড়ে। এইভাবে আমরা সম্পর্ক দিয়ে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।